বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চমৎকার ফেসবুক ইমোজি নেম আইডি তৈরি করবেন। সো এরকম ফেসবুক ইমোজি নেম আইডি আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন। আপনার পছন্দের যে কোনো ইমোজি নেম দিয়ে তৈরি করতে পারবেন আপনার ফেসবুক আইডি, যেটা দেখতে খুবই প্রফেশনাল এবং সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুক ইমোজি নেম আইডি তৈরি করার জন্য এখন যে স্টেপগুলো বলবো সম্পূর্ণ ফলো করবেন। প্রথমে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক নেম চেঞ্জার, এটা লিখে সার্চ করবেন, তাহলে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ফেসবুক নেম চেঞ্জার। এই অ্যাপটি ফার্স্ট আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এর পাশাপাশি আপনি ফেসবুক ইমোজি নেম স্যাম্পলের জন্য আরেকটি অ্যাপ ইনস্টল করবেন। সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন ভিআইপি প্রোফাইল মেকার, এটা লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেই অ্যাপ্লিকেশনটাও ইনস্টল করে নেবেন। আমি সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তো এবার আমরা এখানে এই দুটো অ্যাপস ইনস্টল করলাম, এই যে ফেসবুক নেম চেঞ্জার এবং ভিআইপি প্রোফাইল মেকার। সো প্রথমে আমরা ফেসবুক নেম চেঞ্জার অ্যাপসটা ওপেন করব। সো এবার আমরা এখানে গেট এফবি নেম চেঞ্জার একটা এপিকে লিঙ্ক আছে, সো আমরা এটার উপর ক্লিক করে এখানে একটা এপিকে আসবে, সো মিডিয়া ফাইল একটা লিঙ্ক আসবে, সো ফেসবুক নেম চেঞ্জার। সো এই অ্যাপটা এখানে ক্লিক করে আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব, ঠিক আছে। সো আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। আর যদি এই লিঙ্কটা ওপেন হতে সমস্যা হয় তাহলে আপনারা একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কারণ মিডিয়া ফাইলের লিঙ্ক ওপেন করতে গেলে ভিপিএন কানেক্ট করতে হয়, যেহেতু আমার ওয়াইফাই কানেক্ট এই জন্য ভিপিএন লাগলো। আমার ডাউনলোড হয়ে গিয়েছে, সো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবো। দেন এখান থেকে এই যে অ্যাপসটা ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। সো এবার দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা এবার এই অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর এবার এখান থেকে লগ ইন ফেসবুক এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে ফেসবুক আইডি লগ ইন করার কথা বলবে, আমরা যে ফেসবুক আইডির নাম চেঞ্জ করবো সেটা এখানে লগ ইন করে নিব। ওকে, তো আমি আমার আইডিটা এখানে লগ ইন করে ফেললাম। তো আমি প্রোফাইলের ভিতরে যদি যাই তাহলে দেখেন এটা হচ্ছে নাম। সো এটাকে এখন পরিবর্তন করবো আমরা। এর জন্য এই যে নিচে দেখবেন এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আমরা চলে যাব এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আমাদের যে ফেসবুক আইডির যে নামের প্রোফাইল সেখানে চলে যাবে। এখানে আমরা ক্লিক করে দিব, আবারও ক্লিক করে দেবো এখানে। সো এই যে এখানে আছেন, এখানে নেম অপশনে ক্লিক করে দিব। সো এখানে নাম চেঞ্জ করা কিন্তু লিমিট থাকতে হবে এই ট্রিকটা কাজ করার জন্য। সো এবার আমরা এখানে ফার্স্ট নেমে আমরা আমাদের নাম দিয়ে দেবো। যদি আপনি নাম দিতে চান এখানে আপনার নাম লিখে দিবেন, তারপর লাস্ট নেমে আপনি আপনার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এবার এখানে এই যে অপশন ইমোজি, এখানে তৃতীয় বক্সে আপনি ইমোজি দিয়ে দিবেন। ইমোজি যে কোনো একটা স্যাম্পল আপনি দিয়ে দিবেন। চাইলে এখান থেকে আপনি আপনার কিবোর্ড থেকে ইমোজি দিতে পারেন। আমি এখান থেকে ইমোজি এটা দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটা ইমোজি দেবো এখানে। সো এটা দিলাম। সো দেওয়ার পর এবার যদি আমি এখানে চেঞ্জ নেম অপশনে ক্লিক করে দিই, দেওয়ার পর ওকে অপশনে ক্লিক করে দিই, তাহলে দেখেন এই যে আমার নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। ওকে, এবার আমি ব্যাগ আসবো, আপনাদেরকে দেখাবো। ব্যাগ আসবো, এখান থেকে ব্যাগ আসি, আপনাদেরকে দেখাই যে নাম পরিবর্তন হয়েছে কিনা। জাস্ট আমি চলে আসতেছি ব্যাগ, এই যে দেখেন নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে ইনস্ট্যান্ট। আমি আবারও ব্যাগ এসে প্রোফাইলের ভিতরে যাই। সো আমি প্রোফাইলের ভিতরে যাই, এখন দেখেন আমার নামটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত চমৎকার। সো এই যে দেখেন আপনার মতো করে কিন্তু আপনি ইমোজি দিতে পারবেন। এছাড়া ভিআইপি প্রোফাইল মেকার অ্যাপ্লিকেশনটা যেটা ইনস্টল করবেন সেখানে কিন্তু অনেক ধরনের ইমোজি স্যাম্পল পেয়ে যাবেন। আপনারা এগুলো দিয়েও ট্রাই করতে পারেন, ঠিক আছে। সো এখন যদি আমি আবার চাই আবারও নামটা পরিবর্তন করতে পারবো। আমি যদি আবার এখানে লিখি অ্যান্ড আমি অন্য ইমোজি দেবো এখানে। ধরেন আমি আরও একটা ইমোজি দিচ্ছি এখান থেকে, এটা না অন্য একটা ইমোজি দিচ্ছি। সো 3টা ইমেজে দিলাম। এবার দিয়ে আবার যদি এখানে নেম চেঞ্জ অপশনে ক্লিক করে দিয়ে এখানে ওকে অপশনে ক্লিক করে দেই, তাহলে যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু নাম পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আপনি আবারও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি ওই ভিআইপি প্রোফাইল মেকার অ্যাপ্লিকেশনে যাই, এখান থেকে অনেক স্যাম্পল রয়েছে। সো এখান থেকে আমি ধরুন এখান থেকে আমার পছন্দের একটা ইমোজি স্যাম্পল কপি করব। ধরুন আমি এটা কপি করবো, যেন এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার আমি একটা নোটপ্যাডে এটাকে পেস্ট করে একটু দেখবো, কাস্টমাইজ করব। এখানে আমি নোটপ্যাডে পেস্ট করে দিলাম নিচে। সো এবার লাস্ট কথাটা নিচে যেটা, সেগুলো আমি একটু কেটে দিয়ে একটু গুছিয়ে নিব। এবার আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি ওখানে গিয়ে নামটা চেঞ্জ করব, ঠিক আছে। সো ওই ব্রাউজারে আবার অ্যাপসটিতে চলে যাচ্ছি, এখানে ক্লিক করব আমরা। এবার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এবং শেষের ঘরে আমরা ইমোজিটা ট্যাপ করে এটাকে পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে। এবার এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার, এখানে আমরা আবারও ক্লিক করব, এই যে অ্যাকাউন্ট সেন্টার। সো এখানে ক্লিক করলে আমরা আবারও চলে যাব এইখানে। দেন এইখানে আমরা ক্লিক করে আবারও ভিতরে যাব, আগের নিয়মে আর কি, সেম প্রসেস। সো ওকে, এবার এখানে আমরা সবশেষে চেঞ্জ নেম এখানে ক্লিক করে দিব আমরা, তাহলে কিন্তু আমরা নামটা পরিবর্তন করতে পারবো। ওকে অপশনে ক্লিক করে দিলাম, এই যে দেখেন নামটা কিন্তু আবারও পরিবর্তন হয়ে যাবে।
সো এখন যদি ব্যাক আসি এই যে দেখেন আবার কিন্তু নামটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, কোনো লিমিট নাই। আপনি কিন্তু এইভাবে আনলিমিটেড নাম চেঞ্জ করতে পারবেন। যে ব্যাক আসলাম, এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। আপনি যে কোনো ইমোজি স্যাম্পল দিয়ে এইভাবে নাম পরিবর্তন করতে পারবেন। আমি এটাকে ফেসবুক লাইটে গিয়ে দেখাচ্ছি যে প্রথমে নামটা ছিল খালি মজনু খান, এখন দেখেন নামটা আমরা পরিবর্তন করে ফেলছি। সো এটা কিন্তু খুবই চমৎকার দেখায়, ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকেও খুবই সুন্দর লাগে দেখতে। সো আমি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে দেখাই তাহলেও আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। সো এরকম ট্রিক কিন্তু আপনি আর কোথাও পাবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওগুলি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আমরা নতুন নতুন ট্রিক আরও দেবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাপস থেকে কিন্তু এইরকমটা শো করবে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।